নাও। নমস্কার বন্ধুরা, আজ রবিবার সকাল সকাল মেয়েকে নিয়ে আমি একটু ঘুরতে চলে এসেছিলাম। হ্যাঁ দেখুন, পুতুলদেরকেও সাথে ঘুরতে নিয়ে এসছে। আজ আমি একটা চিকেনের রেসিপি বানাবো, সেই জন্য সকাল সকাল ঘুরতে এসেছি মেয়েকে নিয়ে, আর কিনে নিয়ে যাব চিকেন। এই রেসিপিটা যখন আপনার কাছে সময় থাকবে না, রবিবার বিজি শিডিউল থাকবে, অথচ আপনার একটা ভালো রেসিপি লাগবে, তখন এই রেসিপিটা একেবারে অবলীলায় আপনি বানাতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সকাল সকাল চিকেন তো আমরা কিনে নিয়েছি, এখন চললাম বাড়ির পথে। আর রাস্তায় একটা গন্ধরাজ লেবুর গাছ পড়ল, তুলে নিলাম কয়েকটা পাতা। এই গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা রেসিপিতে দিলে দারুণ কিন্তু স্বাদ হয়। বাড়ি এসে চিকেনটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে মোটামুটি 650 গ্রাম চিকেন আমি আজকে রান্না করছি। এই রান্নাটা করতে যেহেতু সময় লাগে না, তাই রান্নাটা আমি বসিয়ে অন্যান্য কাজও করতে পারবো। দেখুন, চিকেনটাকে ভালো করে ধুয়ে এরকম আমি লেগ পিস সহ চিকেন নিয়েছি। তারপর এটাকে যেহেতু আমি অল্প একটু মশলা মাখাবো, সেজন্য নিয়ে নিচ্ছি রসুন বাটা। রসুন বাটা এখানে আমি 1 চামচ দিলাম বড় চামচের। আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিচ্ছি 1 চামচ। আপনারা চাইলে এই পর্যায়ে যদি আপনাদের ঝালটা বেশি লাগে তাহলে আরও লঙ্কা বাটা অ্যাড করতে পারেন। তার সাথে ছোট একটা পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। একেবারে ঘরোয়া উপাদানে দারুণ একটা চটজলদি আজকের রেসিপিটা। দিচ্ছি হলুদ, যেরকম পরিমাণ বা রঙটা আপনার লাগবে সেই পরিমাণ বুঝে দেবেন। এর সাথে আমি দিচ্ছি নুন। নুনটাও পরিমাণ মতো এখানে অ্যাড করতে হবে। গন্ধরাজ লেবুর যে পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো কয়েকটা এখানে অ্যাড করে দিলাম। তার সাথেই অর্ধেকটা দিলাম গন্ধরাজ লেবু, একটা স্লাইস, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। কাশ্মীরি মির্চ আমি এখানে দিচ্ছি, কাশ্মীরি মির্চ কালারের জন্য। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও নর্মাল এর পর্যায়ে অ্যাড করতে পারেন। পোস্ত বাটা দিয়ে দিলাম 2 চামচ, কয়েকটা কাঁচা লঙ্কা। এই রেসিপির স্বাদ একেবারে অন্যরকম একটা ফ্লেভার দেবে। একবার অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন। হাতে সময় কম থাকলেও আপনি এটা অবলীলায় বানাতে পারবেন। এখন বেশ খানিকটা সর্ষের তেল আমরা এটার মধ্যে দিয়ে ভালো করে হাতে এরকম সমস্ত কিছু একসাথে মেখে নেব। তবে লেবুটাকে কিন্তু চটকাতে যাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এখন কড়াইয়ের মধ্যে এই চিকেনটা আমি অ্যাড করে দিলাম। এটাকে কষাতেও হবে না, একেবারে কষানোর কোনো ঝামেলা নেই। আর যেটাতে পোস্ত বেটেছিলাম সেই পোস্ত বাটার মিক্সারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি, সাথে দেব অল্প একটু চিনি। ঢেকে এই রান্নাটা হবে। মাঝে মধ্যে অল্প একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিলেই রান্না রেডি হয়ে যাবে। আপনি এই বৃষ্টি আর রোদের খেলা দেখতে দেখতে অবলীলায় চিকেন বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমার মোটামুটি 20 মিনিটের মতন রান্নাটা হয়েছে। আর মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে চেড়ে ঢেকেই আমি রান্নাটা শেষ করব। চিকেন আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথেই দিচ্ছি 2 টুকরো করে নিয়েছে সেরকম কাঁচা লঙ্কা, অল্প একটু গরম মশলা। এখন পরিবেশন না হওয়া অবধি এটাকে আমরা ঢেকে রাখবো। এখন পরিবেশন করার পালা। বৃষ্টিতে ঠান্ডা ওয়েদারে যদিও রোদ উঠে গেছে, তবুও এরকম একটা চিকেন গরম ভাতে পেলে আর তো কিছুই লাগে না। আশা করি আপনাদেরও এই রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে।
যখন হাতে কম সময় থাকবে তখন এরকমভাবে একদিন অবশ্যই এই রেসিপি ট্রাই করুন। দেখুন বাড়ির সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে। দেখতে কি সুন্দর হয়েছে না? খেতে কিন্তু একেবারে অসাধারণ। শুধু পরিবেশন করার আগে অবধি লেবুর পাতাগুলো দিয়ে ঢেকে রাখবেন। সবাই ভালো থাকবেন।